গুপ্ত বাহিনী বা গুপ্ত সংগঠন যারা আছে তাদেরকে প্রতিটা ক্যাম্পাস থেকেই ইনশাল্লাহ বিতাড়িত করবে। একটি বাংলাদেশের একটি সংগঠন জামাত, আপনি বিরোধী দলে একটা জিনিস, এদেশে একটি ফ্যাসিবাদ সরকার ছিল, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন একটি গুপ্ত সংগঠন হিসাবে। কারণ আমরা ক্যাম্পাসে যখন রাজনীতি করেছি, আমরা ক্যাম্পাসে ওপেন ছাত্রদল করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, ছাত্রদল ওপেন কিন্তু আমরা রাজনীতি করেছি বা রাজনীতির প্রেক্ষাপটটা এমন ছিল। কিন্তু একটি গুপ্ত সংগঠন, তারা কিন্তু ছাত্রলীগের, কেউ ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের পোস্ট নিয়ে বা কেউ ছাত্রলীগের সাথে থেকে এই চেষ্টা করেছেন। বা এখন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বা বিভিন্নগুলোতে আপনি দেখতে পারবেন যে ছাত্র শিবিরের তাদের পরিচয় দিচ্ছে, কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, তারা কিন্তু কেউ ছাত্রলীগের পোস্ট ছিল, পোস্টধারী নেতা ছিল। এতেই বোঝা যায় বাংলাদেশের জনগণ এবং প্রতিটা ক্যাম্পাস এবং তরুণ প্রজন্ম শিক্ষার্থীরা এই ছাত্র সংগঠনকে প্রতিহত করেছেন। এমনকি আরেকটা বিষয় আপনি বলছেন যে যুদ্ধাপরাধীর ৭১-এর জামাতের, তারা তো বাংলাদেশের যদি তারা স্বাধীনতাকেই বিশ্বাস করতো তাহলে তো তারা এখন ইতিমধ্যে জুলাই আগস্ট যে ২৪ জুলাই আগস্ট কিন্তু বিক্রি করার একটা পরিকল্পনা করেছিল। বাংলাদেশের মানুষকে একটা ভুল তথ্য দিয়ে বা ভুল বিভ্রান্ত দিয়ে জুলাই আগস্ট বিক্রি করার একটা পরিকল্পনা করেছেন। সেই প্রেক্ষাপটে এদেশের জনগণ এবং এদেশের সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম তাদেরকে প্রতিহত করবে। এমনকি এইসব গুপ্ত বাহিনী বা গুপ্ত সংগঠন যারা আছে তাদেরকে প্রতিটা ক্যাম্পাস থেকেই ইনশাল্লাহ বিতাড়িত করবে।